তো যেহেতু শরীর খারাপ তাহলে আমরা কম করে দেখবো, যাতে টোটালি কিছু না করার থেকে মানে কিছু করা ভালো, ওই পার্সপেক্টিভ নিতেছি। সমস্যা নেই, তুই ক্লাস নেই আজকে, প্রবলেম না। আমি ভাইবা রাখছি যে যাই হয়ে যাক ইনশাল্লাহ সকাল থেকে ঠিক সবকিছু কন্টিনিউ করার ট্রাই হ্যাঁ, করবো। তারপর আগে সুস্থ হওয়া, তারপরে জ্বর টর যাই হোক এই তো ভালো না হয়ে যেতে। বুঝতে পারছি। সো স্ক্রিন দেখাস? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন। সো আমরা লাস্ট ক্লাসে রিলেশনশিপ দেখতেছিলাম, অবজেক্ট ও ওআরএম রিলেশনশিপ। সো হুম। আজকের ক্লাসে আমরা মানে রিলেশনশিপ তো জাস্ট আমরা হ্যাজ ওয়ান রিলেশনশিপ দেখছি, এই রিলেশনশিপ তো আরও অনেকগুলো আছে। সো এগুলো একটা একটা করে দেখবো যে আরও কী কী আছে। সিডি রিলেশনশিপ, কোড কোডটা ওপেন করি। পিএসপি artisan serve. So well, সো লাস্ট ক্লাসে আমরা হ্যাজ ওয়ান রিলেশনশিপ দেখছি। আমি লাস্ট ক্লাসে একটা জিনিস বলতে মানে মিসিং করছি, সেটা আমি দেখাই। এটা ছিল ওয়েব, এই যে এখানে আমরা উইথ করতেছি না, এটাকে অ্যাকচুয়ালি ইগাল লোডিং বলে। হুম। আমি লাস্ট ক্লাসে কিওয়ার্ডটা বলতে ভুলে গেছি, এটার একটা মানে একটা পুরাট কিওয়ার্ড আছে ইগাল লোড। উইথ দিয়ে আমরা ইগাল লোড করি। বুঝছিস? কেউ যদি তোকে বলে এই একটা মেথডকে ইগাল লোড করে, মানে ইগাল লোড করে মানে দ্যাট মিনস উইথ মেথডের ভিতরে অ্যাপেন্ড করতে হবে ইগাল লোড অথবা লেজি লোড। আমরা এটাকে বলা হয় ইগাল লোড, আর লেজি লোড আমরা আজকে দেখবো। বুঝছিস? সো উচ্চারণটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। ইগাল লোড, ইটস নেম ইগাল লোড। ইগার লোড। ইগাল লোড, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে n+1 প্রবলেম হয় যে এখানে এটাকে ইগাল লোড করার জন্য আমরা এখানে ইগাল লোড ইউজ করি, মানে উইথ মেথডটা, এটাকে ইগাল লোডিং বলে। আর একটা হচ্ছে লেজি লোডিং, আগে ডাটা ফেসিং করে তারপর লোড করে। এখানে তো আমরা একসাথে মানে ওই ডাটাগুলো সহ লোড করতেছি, যে ওই ওই প্রোফাইলের ডাটাগুলো সহ, এটা হচ্ছে ইগাল লোড। আর আগে যদি আমরা ডাটা ফেস করি তারপর লোড করি, ওইটা হবে লেজি লোড। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসে আমরা দেখবো। সো ওয়েল, সো লাস্ট ক্লাসে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখছি, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি হ্যাজ ওয়ান রিলেশনশিপ। আর আজকের ক্লাসে আমরা দেখবো ওয়ান টু মেনি রিলেশনশিপ, মানে দ্যাট মিনস মানে হ্যাজ মেন রিলেশনশিপ। সো আমাদের হ্যাজ মেনি রিলেশনশিপসগুলো মানে সিনারিও কীরকম হইতে পারে। সো লেটস অ্যাজিউম আমাদের একজন ইউজার আছে, তারপর একটা ইউজার মডেল আছে, আর একটা আছে আমাদের প্রোডাক্ট মডেল অথবা পোস্ট মডেল। সো একটা ইউজারের অনেকগুলো পোস্ট থাকতে পারে, যেমন প্রোডাক্ট অথবা পোস্ট মডেলে একটা ফরেন কি আছে ইউজার আইডি নামে। সো সেখানে আমরা জাস্ট যে সময় প্রোডাক্ট ইনসার্ট করবো ওই সময় ইউজার আইডিগুলো যাবে। তার মানে একটা ইউজারের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে অথবা পোস্ট থাকতে পারে। বিষয়টা বুঝছিস? মানে হ্যাজ বিন ওয়ান টু মেনি। হ্যাঁ এটা বুঝতে পারছি। ওকে ফাইন। সো আমরা আমাদের মডেল মনে হয় ওইভাবেই করা আছে। ইউজার, আমাদের ইউজারটা আছে দেখে, আর প্রোফাইল মডেল আছে। আজকে আমরা একটা আরেকটা মডেল ক্রিয়েট করি, মডেলটা নাম দিই প্রোডাক্ট অথবা পোস্ট, কিছু একটা দিই। পিএসপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম হবে আমাদের পোস্ট। একটা মাইগ্রেশন ফাইল বানাই, সো ক্রিয়েট পোস্ট টেবিল। সো পোস্টে এসে আমরা কী করবো, প্রথমে আমাদের ফরেন আইডি, ফরেন আইডি FOREI, ফরেন আইডি হবে আমাদের ইউজার আইডি, এখানে ইউজার টেবিলের সাথে আমরা ইয়ে করবো। তারপর হচ্ছে কনস্ট্যান্ট, CON কনস্ট্যান্ট। তারপর কনস্ট্যান্ট কোন মডেলের সাথে অথবা কোন ডাটাবেজের সাথে, ইউজার্স ডাটাবেজের সাথে। তারপর হচ্ছে আমরা ইন্ডেক্স করবো ওটাকে, যাতে বাই ডিফল্ট ওই কলামটাকে যাতে ইন্ডেক্স করে নেয়। তারপর আছে আমাদের অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট DELET অন ডিলিট ক্যাসকেড, CS ক্যাসকেড ক্যাসকেড ক্যাসকেড। সো ওয়েল, সো ফরেন আইডি দেওয়া হয়েছে। সো আমাদের প্রোডাক্ট মডেলের কিছু ইয়ে থাকতে পারে, কলাম থাকতে পারে, যেমন স্ট্রিং STRING। আচ্ছা এই যে অন ডিলিট ক্যাসকেডের কাজটা মনে সেজন্য হলো। তারা বলতেছি মানে অন ডিলিট ক্যাসকেড। সো আমাদের এখানে আমরা একটা রিলেশনশিপ করে দিতেছি, যে সময় আমরা আমাদের ইউজার থেকে কোন ইউজারকে ডিলিট করব, এই ইউজারকে ডিলিট করার সাথে সাথে যাতে আমাদের এই পোস্টে যত সব ওই ইউজারের আইডির সাথে ম্যাচ করে ডাটা থাকে ওইগুলো যাতে বাই ডিফল্টভাবে ডিলিট করে দেয়।
বুঝতে পারছস? ও আচ্ছা ওই আচ্ছা বাই ডিফল্ট ভাবে হ্যাঁ ডিলিট বুঝছি। করার জন্য আমাদের অন ডিলিট এই ক্যাসকেড এটাকে ইউজ করতে হয়। ডিলিট ক্যাসকেড, তারপর হচ্ছে অন আপডেট ক্যাসকেড থাকতে পারে, মানে এরকম আর কি। আচ্ছা যাই হোক, সেটা তো বুঝছো, সেটা ইউজ করা ভালো। So, অনেক সময় দেখা যায় আমরা ইউজার ডিলিট করতেছি, তারপর এখান থেকে পোস্টের কিছু ডিলিট করার জন্য আলাদা আরেকটা কুইরি লিখতে হচ্ছে। সো তার মানে কি আমাদের এক্সট্রা একটা কুইরি লিখতে হচ্ছে, ওইটা যাতে না করতে হয়। সো আমরা এখানে এটা করছি আর কি। সো টাইটেল থাকতে পারে, তারপর প্রোডাক্টের একটা ইন্টিজার ইয়ে দেই, সরি প্রোডাক্ট নাম দিচ্ছে পোস্ট, ইন্টিজার দেই, ভিউ দেই, ভিউ এটার ডিফল্ট ভ্যালু দেই, র্যান্ডম নাম্বার দেই, র্যান্ড এটা হচ্ছে পিএইচপি ফাংশন, র্যান্ডম 10 থেকে 100 পর্যন্ত একটা র্যান্ডমলি নাম্বার জেনারেট হবে। সো ওয়েল, পুরো পিএইচপি আর্টিসান মাইগ্রেট করি, পিএইচপি আর্টিসান MIGRET মাইগ্রেট কথা। সো আমাদের এখন প্রোডাক্ট পোস্ট মডেলে আসি, এখানে প্রোটেক্টেড, PRO প্রোটেক্টেড, গার্ডেড, GUARDED গার্ডেড, তারপর হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক অ্যারে, সব কিছু গার্ডেড করে নেবে। লাস্ট ক্লাস কি ভিউতে দেখেছিলাম? একটা ভিউতে দেখেছিলাম, হ্যাঁ পেতে গেছে। ভিউতে দেখাবো, সমস্যা নেই। web.php কে সাইডে আনি। আচ্ছা এবার আমরা একটা সিডার ক্রিয়েট করি, আমাদের পোস্টটা সিডার পিএইচপি আর্টিসান মেক সিডার SWDR মেক সিডার পোস্ট সিডার SWDR পোস্ট সিডার। সো সিডার ক্রিয়েট করা হয়েছে, পোস্ট সিডার। এখানে একটা লুপ চালাই ফর, আগে এটা থেকে কপি করে আনি সো দ্যাট ইজি নিতে হয়। আমি চাইলে ফ্যাক্টরি ক্রিয়েট করতে পারতাম, ফ্যাক্টরি সিডার করছি, এটা ব্যাপার না। পোস্ট ক্রিয়েট ইউজার আইডি, ইউজার র্যান্ডমলি কয়টা, আমাদের গত ক্লাসে দেখছিলাম আমরা 10টা ইউজার ক্রিয়েট করছি, তার মানে 1 থেকে 10-এর মধ্যে আমাদের ইউজারের আইডি আছে। তো তারপর হচ্ছে আমাদের টাইটেল, টাইটেল দিয়েছিলাম, টাইটেল হবে STR র্যান্ডম, 10টা ওয়ার্ডের একটা দেবে। তো যে ভিউ তো বাই ডিফল্টে নিয়ে নেবে, তো ভিউ দেওয়া লাগবে না। এখানে স্ট্রিংটা হচ্ছে আমাদের ইলুমিনেট সাপোর্ট STR, একটা ফ্যাসাড আছে। সো আমাদের ডাটাবেস সিডার, এখানে দিস কলে এখানে বলে দিতে হবে প্রোফাইল সিডার, যেহেতু আজকে আমাদের প্রোফাইল সিডার লাগবে না, কমেন্টটা একটু করে রাখি। ইউজারের পর আমাদের আসবে পোস্ট সিডার দিস ডট কল মেথডের ভিতরে। সো এটা একটা ক্লাস বলে দিয়েছি, ওকে ফাইন। সো এখন আমরা সিডারটাকে কল করি, পিএইচপি আর্টিসান MIGRET মাইগ্রেট ফ্রেশ সিট। ওয়েল আমাদের সিডার কমপ্লিট হয়েছে। আচ্ছা আমরা তো পোস্ট অনেকগুলো ক্রিয়েট করতে পারতাম, 10টা পোস্ট ক্রিয়েট, 10টা না, 10টা তো ক্রিয়েট হয়েছে না, 25টা, যাই হোক 25 থেকে। সাফিসিয়েন্ট। ওকে ফাইন। সো এবার আমরা হ্যাজবিন রিলেশনশিপ ডিফাইন করব। সো এর জন্য আমাদের ইউজার মডেলে যেতে হবে, ইউজারের সাথে আমাদের পোস্টের রিলেশনশিপ, এখন যে একটা ইউজারের অনেকগুলো পোস্টার থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমরা একটা ফাংশন বানাই, ফাংশন সরি পাবলিক ফাংশন পোস্ট, এই যে অনেকগুলো পোস্টার থাকবে। এক্ষেত্রে একটা জিনিস দেখ, এখানে আমি মেথডটার নাম দিয়েছি পোস্ট, মানে প্লুরাল নাম্বার। এখানে তুই মানে আমরা অনেকে অথবা দিতে পারি, একটা সিঙ্গুলার নাম্বার দিতে পারি, এই যে আমাদের মেথডটার নাম। কিন্তু সিঙ্গুলার নাম্বার মেথড এখানে আমাদের কনভেনশন মানে ফলো করে না। যেমন আমরা একটা ইউজারের অনেকগুলো পোস্ট থাকবে, তার মানে একটা প্লুরাল নাম্বার। সো এক্ষেত্রে আমরা মানে প্লুরাল ইউজ করব, মানে আমাদের মেথডের নামটা ওইভাবে দেবে যে আমরা মেথডের নাম দেখে যাতে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কী কাজ করতেছে। সো পাবলিক ফাংশন পোস্ট, তারপর হচ্ছে রিটার্ন দিস হ্যাজ মেনি, তারপরে আমাদের কোন রিলেটেড ক্লাসের সাথে দিতে হবে, যে কোন মডেলের সাথে আমাদের এই পোস্টটা রিলেটেড, আমাদের পোস্ট ক্লাস CLASS ক্লাস। তারপরে এখানে আমাদের ফরেন কি দিতে হবে, যে আমাদের ফরেন কি হবে, কি আমাদের পোস্ট মডেলের ফরেন কিটা কি, পোস্ট মডেলের ফরেন কি হচ্ছে আমাদের ইউজার আইডি, তাই না, ইউজার আইডি। হ্যাঁ
তারপর আছে আমাদের এই মডেলের প্রাইমারি কি হচ্ছে কি আইডি। সো দেখ এখানে আমরা যদি দুইটা যদি নাও দিতাম আমাদের এখানে কাজ করতো। কীভাবে কাজ করতো, লারাভেল বাই ডিফল্ট এগুলোকে নিয়ে নেয়। সো এখন আমরা দেখি এগুলোকে কীভাবে নেয়। সো এখানে আমরা এখানে আস্তে আস্তে আমরা পরে কি দিচ্ছি ইউজার আইডি। ইউজার আইডিটা আমাদেরকে হ্যাজবিনের রিলেশনশিপের সময় কীভাবে নেয়, আমাদের এই মডেলের নামটাকে প্রথমে স্মলার করে। এখানে আছে ইউজার, সেটাকে স্মলার করবে ইউজার দিয়ে, তারপর একটা সাফিক্স অ্যাড করবে আন্ডারস্কোর আইডি, এই সাফিক্সটাকে অ্যাড করবে আমাদের হ্যাজবিনের রিলেশনশিপের ক্ষেত্রে। বুঝছো, ইন্টারভিউ বোর্ডে এসব আস্ক করতে পারে যেগুলো লারাভেল বাই ডিফল্ট কীভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিনে। সো এই ব্যাপারে আমরা যদি কোনো মানে আমাদের যদি প্রয়োজনের মতো যদি চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জেরটা দিতে হবে, যে এখানে আমরা যদি ইউজার আইডি দিই ইউজার ডাবল আন্ডারস্কোর আইডি অথবা অন্য কিছু হইতে পারে। তো যেহেতু লারাভেল কনভেনশন ফলো করে তাই এগুলো আমাদেরকে না দিলেই হবে। আর এগুলো কীভাবে কাজ করে, আমাদের যে মডেলটা থাকে ওই মডেলের স্মলার ফ্রম প্লাস একটা আন্ডারস্কোর আইডি নামে একটা সাফিক্স অ্যাড করে। বুঝছস? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে ওকে পারছি। ফাইন। সো আমাদের মেথড ডিফাইন করা শেষ। সো রাউট গেট, সো এখানে একটা রাউট কি করি, কমেন্ট করি প্রথমে হ্যাজ মিনি রিলেশনশিপ RELFTI1SSIP। আমি এটা কেন আজকে একটা ইন্টারভিউ কোশ্চেনের ভিডিও দেখতেছিলাম, ওইখানে দেখতেছি লারাভেল ইন্টারনাল কোড কীভাবে কাজ করে ওইসব নিয়ে কোশ্চেন করে, তাই ওইগুলো জানা দরকার অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনে হচ্ছেটা কি। সো রাউট গেট দেই, হ্যাজ মিনি দেই, তারপর একটা ক্লোজার দেই ফাংশন। আমরা এখানে কন্ট্রোলার ক্রিয়েট করলাম না, কন্ট্রোলার জাস্ট এখান থেকে রিটার্ন করে দিই। তারপর একটা রিটার্ন ভিউ করি RETU রিটার্ন। আজকে একটা ব্যাপার নিয়ে বলছিলি, আলোচনা করছি, কি নিয়ে? নেক্সট ক্লাসের কথা ছিল আর কি, যে নিয়ে সরি আমি ভুলে গেছি। আপডেট বা যে ব্যাপার তুই আমাকে, মনে পড়ছে? না আমার মনে নাই, তুই আমাকে একটু মানে মনে করে দে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ে নিয়ে আর কি, সরি আসলে এই আপডেট থাকার যে ব্যাপারগুলো বা ও আচ্ছা আপডেট গুলো কখন কোথায় কিভাবে আপডেট আচ্ছা আসে আচ্ছা ঠিক ব্যাপারগুলো আছে, নিয়ে যে আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে তোকে রিসোর্স দেখে দেবো যে কীভাবে আপডেট থাকা যায়। ওকে ফাইন। হ্যাজ মেনি, এখানে জাস্ট আমি একটা রিটার্ন ইয়ে করছি কন্ট্রোলার থেকে, সরি কন্ট্রোলার নাম ধরো ওয়েব ডট পিএইচপি ফাইল থেকে একটা ক্লোজার ভিউ দিছি, ভিউতে জাস্ট একটা নতুন ভিউ ক্রিয়েট করছি, তারপর ওই ভিউটাকে কাস্টমাইজ করতেছি। সো হ্যাজ মেনি, ঠিক আছে, প্রথমে একটু কমেন্ট আউট করি যে অ্যাকচুয়ালি আমাদের হয়েছিল কি। সো আমি একটা হ্যাজ মেনি নামে একটা রাউট ডিফাইন করছি, ওই রাউটে একটা ভিউ দেবে, ভিউর নাম হচ্ছে আমাদের হ্যাজ মেনি which I have created before, is actually এটা। সো আমরা যদি এখন স্ল্যাশ হ্যাজ মেনি, আনএক্সপেক্টেড ফরেজ হ্যাজ মেনি, ও শিট, আমাদের কমেন্ট আউট করা হয় সার্ভার রান করে না। না সার্ভার রান ঠিক আছে, আমরা কমেন্ট আউট করা হয় নাই কারণ এটা আগে করছিল। এই যে হ্যাজ বিন আসছে, এই যে অ্যাকচুয়ালি এই হ্যাজ বিন টাইটেলটা। সো প্রথমে আমরা আমাদের ইউজারগুলোকে পেজ করি, যে আমরা ওয়েব থেকে পাঠাবো ইউজার হচ্ছে অল, এটা হচ্ছে একটা কালেকশন মেথড, যে অল। আমরা কালেকশন না দিয়ে যদি ওআরএম ইউজ করতেছে তাহলে হবে এটা গেট। সো ইউজার গেট, তারপর এটাকে কম্প্যাক্ট করে পাঠিয়ে দেয়, কম্প্যাক্ট হচ্ছে আমাদের ইউজার্স USERS। সো ওয়েল আমরা এটাকে এখন প্রিন্ট করি। প্রথমে আমরা জাস্ট ভেরিয়েবলে দেখি এভাবে ডাইন ডাব। সো এখানে আরেকটা ইয়ে করি প্রি হচ্ছে একটা HTML ট্যাগ। সো এটাকে আমাদের একটা এটি স্ট্রাকচারভাবে দেখাবে, এই যে দেখ একটু সুন্দরভাবে দেখাচ্ছে। প্রি না দিয়ে যদি কোড দেই, মানে এগুলো অ্যাকচুয়ালি ডিবাগের ক্ষেত্রে কাজে লাগে। এই যে দেখ আমাদের এখন কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, তাই না? সো এক্ষেত্রে আমরা যদি এখানে রিটার্ন করি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছিটা কি রিটার্ন। সো ওয়েল দেখ
আমাদের প্রত্যেকটা ইউজারকে আমরা পাচ্ছি যে ইউজার নেম টেস্ট নেম নেম ওয়ান ইউজার নেম ওয়ান এরকম কি। সো আমরা চাচ্ছি এখন ইউজারের প্রত্যেকটা ইউজারের পোস্টকে দেখতে চাই আমরা। সো এক্ষেত্রে কী করবো আমরা উইথ দিয়া ইগল লোড করব। যদি আমরা ইগল লোড না করি তাহলে আমরা আরেকভাবেও পাইতে পারি। সো এখানে রিটার্ন না দিয়া রিটার্ন ইউজার্স লোড, এটা হচ্ছে লেজি লোড। কি লোড করবে আমাদের পোস্ট, POSTS পোস্ট। এখন যদি আমরা আবার রাউট হিট করি, দেখ ইউজারের পোস্টগুলো সহকারে দিচ্ছে একটা পোস্ট এর মধ্যে, দেখছিস বিষয়টা? চলো, তার মানে তোকে এখন কীভাবে লেজি লোড ইউজ করতে হয় সেটাও দেখেছি। সো তুই এখানে লেজি লোড ইউজ করতে না চাস, যদি ইগল লোড করতে চাস, ইটস আপ টু ইউ, বোথ আর সেম। উইথ হবে আমাদের পোস্ট। আর বলতো আমরা ইগল লোড আর লেজি লোড এগুলো কেন করি, এটা লাস্ট ক্লাসে দেখার জন্য, তাই তো? সরি আমি তোর কথা বুঝে নাই। ডিবাগিং দেখার জন্য না ইউজ না না, করতেছে, ডিবাগিং তাই তো? করে আমাদের কুইরি যাতে কম খরচ হয়, আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স যাতে বৃদ্ধি পায়, তাই আমরা যাতে আমাদের কুইরি যাতে কম লিখতে হয়, যাতে বিষয়টার সাথে ক্লিয়ার না, এটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এই দেখ আমরা প্রথমে কী করতেছি, ইউজার গেট, তার মানে আমরা সমস্ত ইউজারকে ফাইন্ড করতেছি। ওকে ফাইন, ভালো কথা। সো ধর আরেকটা অর্গানাইজভাবে দেখি, ইউজারের সাথে ইউজার নেম চাচ্ছি, তারপর হচ্ছে আমাদের ইউজারের পোস্ট, একটা দেই, একটা পি দেই, এটা হবে ইউজার পোস্ট, USC এর ইউজার পোস্ট। সো ইউজার অবশ্যই কার্ডিবিসিস হবে ইউজার অনেকগুলো পোস্ট আছে, পোস্ট এটা আমরা কই থেকে পাইতেছি, এটা আমাদের ইউজার মডেলে আমরা একটা মেথড ডিফাইন করছি, ইউজার পোস্ট, মানে একটা মডেলের অনেকগুলো পোস্ট থাকতে পারে। সো এখন দেখ 1 2 3, আচ্ছা দেখ এখন আমাদের কয়টা কুইরি রান হয়েছে, 11টা। এই যে দেখতেছস, ও এটা গত ক্লাসে হিসাবটা দেখাইছি। হ্যাঁ গত ক্লাসে এই হিসাবটা এটা আমি দেখাইছি। এই দেখ প্রথমে আমাদের সিলেক্ট অল ফ্রম ইউজার, এটাতে একটা কুইরি রান করতেছে, তারপর সিলেক্ট প্রত্যেকটা সিঙ্গেল মডেলের জন্য আমাদের পোস্ট মডেলে আরেকটা কুইরি করতেছে, বুঝছস? সো তার মানে কি আমাদের একটা মডেলের জন্য, মানে প্রত্যেকটা ইচ মডেলের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল কুইরি রান করতেছে, তাই না? এটা হচ্ছে n+1 প্রবলেম। আমাদের যদি এখানে 100টা প্রোডাক্ট হইতো তাহলে আমাদের 101টা কুইরি রান হইতো। সো যেহেতু আমাদের 10টা মাত্র পোস্ট আছে, সো আমাদের মানে 11টা কুইরি রান হচ্ছে। এটা এখন n এর উপর ডিপেন্ড করে, আমাদের 1000 যদি পোস্ট হতো তাহলে আমাদের কুইরি রান হতো 1001টা, মানে n+1। সো এটা আমাদের শুধু হচ্ছে। সো এটা আমরা কীভাবে রিডিউস করতে পারি? সো আমাদেরকে ইগার লোড করতে হয়। ইগার লোড আমরা কীভাবে করতে পারি? উইথ মেথড দেওয়া, যে উইথ তারপর আমরা কার সাথে লোড করবো? পোস্ট, POSTS পোস্ট। দেখ এই যে আমাদের মাত্র এখন 2টা কুইরি রান করতেছে, আর আমাদের SQL এর ইন নামক একটা আছে অ্যাট্রিবিউট, ওইটা দিয়ে সমস্ত হোয়ার আইডি ইন, এই সেকেন্ড কুইরিটা ওই ইনের মাধ্যমে চলতেছে, বুঝছস? যে আমাদের এখন কুইরি এখন যাচ্ছে 2টা দেওয়া হচ্ছে। সো আমাদের এখানে 1 লাখ ডাটা হলে যাচ্ছে আমাদের 2টা কুইরি রান হবে। আর যদি আমরা ইগার লোড না করতাম তাহলে আমাদের মানে 1 লাখ প্লাস একটা, মানে 1 লাখ একটা কুইরি রান হইতো। সো বিষয়টা অনেক মানে কেয়ারফুলি একটা জিনিস। হ্যাঁ, সো এভাবে আমরা ইগার লোড করতে পারি। সো আমরা চাইলে আবার লেজি লোডও করতে পারি। এখানে ইগার লোড আমরা কীভাবে করতেছি, প্রথমে মানে ডাটা লোডের সাথে আমরা এখানে ওই পোস্ট মডেলের ডাটাটা মানে রিট্রিভ করতেছি। তোমরা যদি এভাবে না করে প্রথমে ডাটাটাকে রিট্রিভ করলাম। সো ইউজার্স এই লাইনে 46 নম্বর লাইনে আমরা ডাটাটাকে রিট্রিভ করলাম। তারপর রিট্রিভ করার পর কী করতেছি, আবার লোড করতেছি। কি লোড করতেছি? পোস্ট। সো দেখো এখন সেম রেজাল্ট, এই যে সেম রেজাল্ট। সো আলটিমেটলি আমাদের মানে ইগার লোড আর লেজি লোড দুটোই সেম কাজ করে। সো এগুলো তুই তোর অনেক সময় এগুলো যে সময় আমরা বিল্ডার নিয়ে কাজ করবো, যে কুইরি বিল্ডার, ওই সময় আমাদের উইথ মেথড কাজ করে, ইগার লোড কাজ করে না, ওই সময় আমাদের লেজি লোড ইউজ করতে হয়। সো এরকম আর কি। সো তুই চাইলে এই লেজি লোডটা এখানেও করতে পারস, এই যে পোস্ট, তারপর হচ্ছে ইউজার্স লোড POSTS পোস্ট।
দেখ সেম। তো আমার সাজেশন হবে আমরা এখানে জাস্ট মানে লেজি লোড না করে সব কিছু কন্ট্রোলারে করা উচিত। মনে করি এটা আমাদের একটা কন্ট্রোলার, বুঝছো? আমাদের সমস্ত বিজনেস লজিক আমাদের কন্ট্রোলারে হবে, আমাদের ভিউতে কোনো কুইরি টুইরি আমরা কিছুই লিখবো না, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। সো ওয়েল, সো এটাও তো আমাদের একটা অ্যারে, মানে এটা আমাদের একটা অ্যারে রিটার্ন করে অথবা একটা অবজেক্ট রিটার্ন করে। সো আমরা এটাকে একটা একটা ফর ইচ করি, ইউজার পোস্ট nested for each actually at the rate for it. Oops, a second. User users posts as post। এখানে পরেজ কেন চালাইতেছি বিষয়টা বুঝছস? কোন পারপাসে করতেছি? ডাটা, এই যে ডাটাগুলো তুলে আনার জন্য ডাটাগুলো ক্লিয়ার ভাবে ফরেস্ট আনার জন্য। তার এক মিনিট, আমি আগে লিখি তারপর তোকে এক্সপ্লেন করতেছি। ইউএসটি পোস্টের টাইটেল পোস্টের ডট ভিউ এটাকে রিলোড করে what is that post doesn't exist users আচ্ছা ইউজার হবে, কারণ এখানে একটা সিঙ্গেল একটা ইউজারের। এই যে এখন ডাটাগুলো আসতেছে ইউজার পোস্ট, এখানে ডি এটা বাদ দেই। আচ্ছা ঠিক আছে, সো দেখ প্রথমে এটাকে আমি কমেন্ট করলাম। সো প্রথমে আমি কী দিয়েছি ইউজার, তারপর হচ্ছে পোস্ট। সো আমাদেরকে একটা অবজেক্ট দিচ্ছে, মানে একটা এরর অবজেক্টে দিচ্ছে যে আমাদের একটা ইউজারের অনেকগুলো পোস্টার থাকতে পারে। এই যে দেখ এখানে যেমন দুটো অবজেক্ট। সো যাতে এই এরর অবজেক্টগুলোকে মানে ইউটিলিটি করার জন্য আমাদেরকে আরেকটা লুপ চালাতে হবে। সো ওই লুপটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, যে সেকেন্ড ফর ইচ, বুঝতে পারছিস? সো আমাদের এই মেথডটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করে। এই অ্যারেটাকে জেনারেট করার জন্য আমরা এখানে ফর ইচ লুপটা চালাইছি, বুঝছিস? সিম্পল। এই তো আমাদের যেহেতু র্যান্ডমলি নামছে তাই র্যান্ডমলি আসতেছে। সো আমরা গত ক্লাসে অনেকগুলা মেথড দেখছিলাম, যে আমাদের হোয়ার হ্যাজ, তারপর উইদাউট, তারপর হোয়ার ডাজন্ট হ্যাভ, এখানেও সেম এগুলো কাজে লাগাতে পারবি, সেম এগুলো ইউজ করতে পারবি, বুঝছো? তো আমাদের এমন ইউজারগুলোকে ফেচ করবে যার কোনো পোস্ট নাই। দেখ এখানে আমাদের কয়েকজন ইউজারের কোনো পোস্ট নেই, যেমন 5 নাম্বার ইউজারের কোনো পোস্ট নাই, তারপর কার আছে আমাদের 9 নম্বরের আর 10 নম্বরের কোনো পোস্ট নাই। সো আমরা যদি চাই হোয়ার হ্যাজ যদি দেই, মানে হোয়ার হ্যাজ পোস্ট পি, মনে আছে এই গত ক্লাসে দেখেছিলাম এই হোয়ার হ্যাজ এগুলা। এই যে দেখ আমাদের যাদের এখন পোস্ট আছে মানে তাদেরকে রিটার্ন করতেছে। তারপর আমরা যদি এমন চাই যাদের পোস্ট থাকবে না, হোয়ার ডিও ডাজন্ট হ্যাভ, আই গেস এভাবেই কন্ট্রোল আর, এই যে যাদের পোস্ট নেই আমাদের তাদেরকে রিটার্ন করতেছে, এরকম আর কি। সো তুই চাইলে ওরকমভাবে ইউজ করতে পারবি। সো আমাদের হ্যাজ মেনি মানে 1 to many এই সেকশনে এগুলো বলা আছে। এখানে তারা এক্সাম্পল দিয়েছে পোস্ট আর কমেন্ট আছে, একটা পোস্টের অনেকগুলো কমেন্ট থাকতে পারে। আমি তোকে ইউজার আর পোস্টের এক্সাম্পল দিয়ে বুঝেছি, সো ওইটা ব্যাপার না, বুঝবি? সো এক্ষেত্রে দেখ এক্ষেত্রে আমরা ইনভার্স রিলেশনশিপও চালাতে পারি। যেমন আমাদের কি আমাদের হয়তো অনেক সময় অ্যাক্সেস করতে হতে পারে যে আমাদের পোস্ট থেকে ওই পোস্টটা কোন ইউজারের, আমাদের ওইটা ফেচ করতে হতে পারে। সো এটা আমরা কীভাবে করতে পারি? সো আমাদের দেখ আমাদের প্রোডাক্ট ডাটাবেজে, সরি আমি বারবার প্রোডাক্ট বলি, এটা হবে পোস্ট। আমাদের পোস্ট ডাটাবেজে আমাদের ইউজার আইডি আছে, মানে একটা ফরেন কি আছে। তো আমরা রুলস একটা কী বলে ডাটাবেজের রুলস অথবা লারাবেল একটা রুলসের সম্পর্কে জানতে পারি, যে যেখানে আমাদের ফরেন কি থাকবে ওইখানে আমরা বিলংস টুটাকে ইউজ করতে পারবো, বুঝছো? সো আমাদের পোস্ট মডেলে একটা ইউজার আইডি আছে যেটা একটা ফরেন কি। সো আমরা কি করতে পারি, পাবলিক ফাংশন, এখন হবে ইউজার, এখন কোনো ইউজার্স হবে না, কারণ এখানে আমরা একটা আমাদের সিঙ্গুলার মানে সিঙ্গেল ইউজারকে আমরা অ্যাক্সেস করব। সো ইউজার রিটার্ন দিস ডট বিলংস টু
দিস ডট বিলংস টু, তারপর হচ্ছে আমাদের আমাদের মডেলের নাম, যে কোন মডেল, ইউজার মডেল। তারপর আমাদের এখানে ফরেন কি দিতে হয়, মানে ফরেন কি কোনটা হবে, আমাদের পোস্ট মডেলে যে ফরেন কিটা আছে ওই ফরেন কিটা হবে। তো এখানে ফরেন কিটা লারাবেল বাই ডিফল্ট কীভাবে নিতে আসে, লারাবেল অ্যাকচুয়ালি ফরেন কিটা নিয়ে আসতেছে এই মেথডের উপর ডিপেন্ড করে। সেখানে এই মেথড, যে মেথড থাকবে ওই মেথডের সাথে সে একটা আন্ডারস্কোর আইডি সাফিক্স অ্যাড করবে। এই যে দেখ ইউজার আইডি, অ্যাকচুয়ালি আমাদের এখানে ফরেন কিটা ইউজার আইডি না, ইউজার আইডি। সো আলটিমেটলি কী দেখা যায়, এই মেথডের শেষে একটা আন্ডারস্কোর আইডি নামে একটা সাফিক্স অ্যাড করতেছে, বুঝছো। লারাবেল ইন্টারনালি এটাকে এভাবে হ্যান্ডেল করে। আর এখানে আইডি হচ্ছে আমাদের এই পোস্ট মডেলের প্রাইমারি কি, বুঝছো। সো এখন যদি তোর এখানে পোস্ট মডেলে অথবা পোস্ট ডাটাবেস এখানে ইউজার আইডি না হয়ে যদি অন্য কিছু হইতো, যেমন নামকে আমরা রিনেম করি, চেঞ্জ ইউজার আইডি না দেওয়া যদি ইউআইডি হইতো, সাপোজ একটা এক্সাম্পল। সো এখানে তোকে অবশ্যই দিতে হইতো ইউআইডি, বুঝছস বিষয়টা ক্লিয়ার? হ্যালো, তোর কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, এক সেকেন্ড। আচ্ছা তুই একটু স্পষ্ট করে কথা বল, মানে তোর হয়তো মাইক্রোফোনের প্রবলেম সেটা হতে পারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন কথা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শোনা যায় কথা? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। বাট লারাবেল কোর্স, oops I have make a mistake। আচ্ছা যাই হোক, সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে যে কীভাবে কাজ করে? না নাই। আচ্ছা লারাবেল কোর্স রিলেশনশিপ, আচ্ছা আচ্ছা আমি ঠিকই আছি। ডাটাবেজের নাম কি? ডট env কোর্স রিলেশনশিপ। আমি কোর্সে যাই, কোর্স অ্যাকচুয়ালি এইটা। সো পোস্ট আমি ওই সময় অন্য মডেলে চেঞ্জ করছি, যে ইউআইডি এটা অন্য মডেল থেকে চেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে, তো বিষয়টার সাথে তুই তো ক্লিয়ার কীভাবে কাজ করে, এই লারাবেল ইন্টারনালি কীভাবে হ্যান্ডেল করে, ওকে ফাইন। সো এখন আমরা দেখি যে একটা পোস্ট মডেল থেকে একটা পোস্টের ইউজারকে সেটা আমরা কীভাবে চেক করতে পারি। সো এখানে আমি মানে রিটার্ন করে দেখাই অথবা টিঙ্কার দিয়ে দেখাই। আমাদের টিঙ্কার আছে না, টিঙ্কার TIN, হ্যাঁ আমাদের টিঙ্কার আছে। সো অ্যাপ মডেল আমাদের পোস্ট মডেল হবে, পোস্ট মডেল ফাইন্ড এক নম্বর মডেলটাকে আমরা চাচ্ছি, কন্ট্রোল এন্টার দিই, দেখ আমাদের এক নম্বর পোস্ট মডেলটাকে দিচ্ছে। সো আমরা যদি এক নম্বর মডেলের ইউজারকে সেটা যদি দেখতে চাই তাহলে আমরা এখন ইউজার এই মেথডটাকে রান করব। সো আমাদের ইউজারের সমস্ত ডাটা দিয়ে দিচ্ছে। সো এখন আমরা ইউজারের নেম এভরিথিং, ইউজারের এভরিথিং আমরা অ্যাক্সেস করতে পারবো, বুঝতে পারছো? তো এটা আমরা কীভাবে করতে পারতেছি, আমাদের এই রিলেশনশিপটার কারণে, যে বিলংস টু, বুঝছো বিষয়টা? এই যে পোস্ট মডেলে আমরা একটা বিলংস টু দিছি, যে এখানে ফরেন কি ওইখানে আমাদের বিলংস টুকে আমরা ইউজ করব। আমি এটাকে কমেন্ট আউট করে এখানে দিয়ে দেই, সিঙ্গেল মডেল। সো পোস্ট হচ্ছে ফাইন্ড, তারপর হচ্ছে এক নম্বরটাকে ফাইন্ড করতেছি, তারপর ইউজার এক নম্বর ফাইন্ডের ইউজারকে দিচ্ছি। এক নম্বর না দিয়ে আমি যদি 10 নম্বর দেই কোনো প্রবলেম আছে? অবশ্যই না, যদি 10 নম্বর এর ডাটা থাকে। সো হ্যাজ মিনিতে এখন হিট করব, এই যে আমাদের এখন 3 নম্বর ইউজারের ডাটা দিচ্ছে, কারণ আমাদের 10 নম্বর, এই যে আমাদের 10 নম্বর পোস্টে 3 নম্বর ইউজারের আইডি। সো বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ওয়েল, এখন একটা কমেন্ট করি, নেক্সট নিতে যাই। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমরা এই মেথডটাকে ইউজ করে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। সো এখন দেখবো আমরা কীভাবে সেটা করতে পারি। সো প্রথমে একটা ইউজারকে ফাইন্ড করি, ইউজার ইকুয়াল টু ইউজার্স ফাইন্ড
ফাইন্ড কয় নাম্বার ইউজার, 5 নাম্বার ইউজারকে ফাইন্ড করলাম। আমরা এখন চাচ্ছি 5 নম্বর ইউজারের একটা নতুন পোস্টকে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমাদেরকে কীভাবে করতে হবে, 5 নম্বর পোস্ট পোস্ট পোস্ট, তারপরে এই মেথডটাকে দিতে হবে। দেখ এই মেথডটা আমাদের কী করে, একটা কুইরি বিল্ডার রিটার্ন করে। যখন কুইরি বিল্ডার দেওয়া, কুইরি বিল্ডারে আমরা এখন ক্রিয়েট মেথড, এই ক্রিয়েট মেথড এটাকে অ্যাক্সেস করতে পারি। ক্রিয়েট মেথড একটা অ্যারে নেয়। সো অ্যারে প্রথমে হবে আমাদের টাইটেল, TITLE টাইটেল। তো দেখ this is our custom title. ওয়েল আমাদের ভিউ দিতে হবে না, কারণ আমাদের ভিউ বাই ডিফল্ট র্যান্ডমলি নিয়ে নেবে। এখানে রিটার্ন করে দেই রিটার্ন ইউজার, যে ইউজারটাকে ক্রিয়েট করছে ওই ইউজারটাকে আবার রিটার্ন করবে। সো ওয়েল আমাদের এই হ্যাজবিনতে আবার হিট করে দেখ আমাদের একটা নতুন একটা পোস্ট অ্যাড করছে, দিস ইজ আওয়ার কাস্টম টাইটেল, যে 5 নম্বর ইউজারের আন্ডারে। দেখ একদম শেষে 11 নম্বরে, দেখছস? কিন্তু আমরা এখানে কোনো ইউজারের ডাটা, ইউজার আইডি আন্ডারস্কোর এটা দেই নাই। আমরা এই মেথডটাকে অ্যাক্সেস করে আমরা ডাটা ইনসার্ট করতেছি। বুঝছস বিষয়টা কীভাবে ডাটা ইনসার্ট করবি মেথড দেয়া? ওকে ফাইন। সো লেটস অ্যাজিউম তুই এই মেথডটা সম্পর্কে মানে রিলেভেন্ট না, তাহলে তুই কী করতে এভাবে আমি দেখাই। পোস্ট হবে ক্রিয়েট, তারপর হবে আমাদের টাইটেল, প্রথমে হবে টাইটেল কুড বি এনিথিং, তারপর হবে আমাদের ইউজার আইডি কত দিই 5। সো যেটা গেট করবো ওটাকে রিটার্ন করি, আর রিটার্ন আবার হিট করি। দেখ মানে সেম রেজাল্ট, আমাদের নতুন একটা ইউজার অ্যাড করতেছে, মানে পোস্ট অ্যাড করতেছে। দেখ এটা হচ্ছে আমাদের ওল্ড ওয়ে, এটা হচ্ছে আমাদের নিউ ওয়ে। সো মানে কোনটা দেখতে একটু মানে ফ্যান্সি লাগে, মানে জিনিসটা দেখতে একটু অর্গানাইজড, ডেফিনেটলি এটা হ্যাঁ প্রথমটাই এরকম আর কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি। সো ওয়েল, তারপর আমরা নেক্সট সেকশনে কি আছে আমাদের ডিফল্ট, এই যে ডিফল্ট বিলংস টু, তারপরে হ্যাজ ওয়ান থ্রো, এরকম আরও অনেক ধরনের রিলেশনশিপ আছে। আমরা জাস্ট হ্যাজ ওয়ান আর হ্যাজ মেনি দেখছি। তারপর হচ্ছে হ্যাজ ওয়ান অফ মেনি। আচ্ছা হ্যাজ ওয়ান অফ মেনির একটা সিচুয়েশন করি। আমাদের একটা ইউজারের মানে সর্বশেষ কোন পোস্টটা অ্যাড করছি সেটাকে যদি আমরা মানে পেতে চাই, তো এই ক্ষেত্রে আমরা আমাদের হ্যাজ ওয়ান তারপর লেটেস্ট অফ মেনি এই মেথডটা ইউজ করলে আমরা লেটেস্ট কোন পোস্টটা অ্যাড করছি সেটা আমরা রিট্রিভ করতে পারি। মানে সিনারিওটার সাথে তুই মানে বুঝছস আমি কি বুঝতে চাইছি, যেখানে একটা ইউজারের তো সর্বশেষ যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে ওই পোস্টটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমরা এই হ্যাজ ওয়ান তারপর লেটেস্ট অফ মিনি মেথডটাকে ইউজ করব। তো দেখি লেটেস্ট পোস্ট যদি দেয় হ্যাজ ওয়ান, তারপর হচ্ছে আমাদের পোস্ট ক্লাসের সাথে রিলেভেন্ট। সো আমরা এখন মডেলে যাই, সেটা মডেল না এতে web.php রিটার্ন ইউজার ফাইন্ড আমরা সর্বশেষ ইউজারের 5 নম্বরের একটা ইয়ে করছে, তারপর হচ্ছে লাস্ট লেটেস্ট পোস্ট ইয়ে হবে না লেটেস্ট পোস্ট। সো এখানে দেখি এটাকে যদি আমরা হিট করি, এই যে দেখ আমাদের সর্বশেষ যেই পোস্টটা অ্যাড করছে ওইটা দিচ্ছে। সেরকম সিচুয়েশন হইতে পারে, এগুলো লারাভেল বাই ডিফল্ট আমাদেরকে দিয়ে দিতেছে। তারপর লাইক ওয়াইজ ডিফাইন এ মেথড ওল্ডেস্ট, মানে এটাতে দিচ্ছে আমাদের মানে লেটেস্ট, যে সর্বশেষ কোনটাকে ক্রিয়েট করতেছি। সো আমাদেরকে আরেকটা মেথড দেয় যে সবার আগে কোনটাকে ক্রিয়েট করছি, সেটার জন্য আমাদের মেথডটা হবে জাস্ট ওল্ডেস্ট অফ মেনি, যে ওল্ডেস্ট পোস্ট সেম পোস্ট, এখানে হবে আমাদের পোস্ট মডেল হচ্ছে ওল্ডেস্ট অফ মেনি, মানে সবগুলোর মধ্যে ওল্ডেস্ট কোনটা, থেকে ওল্ডেস্ট পোস্ট মানে 5 নাম্বার ইউজারের ওল্ডেস্ট পোস্টটা দেখি রিটার্ন আর একটু রিটার্ন ইউজার ফাইন্ড 5 হচ্ছে ওল্ডেস্ট পোস্ট। এই দেখ আমাদের 5 নাম্বার ইউজার, এখানে ইউজার আইডি কত 5,
ইউজার আইডি এটা 5 নম্বর তো এটাই আছে, মানে 11 নম্বর কলাম যে দিস ইজ আওয়ার কাস্টম টাইটেল। সো আমরা দেখি আমাদের এটা আসে কিনা। হ্যাঁ দেখ এটাই আসছে যে 5 নম্বর ইউজারের সর্বশেষ পোস্ট ছিল এটাই। বুঝছো, এই যে দেখ আমাদের ডাটাবেজে দেখ আমাদের ডাটাবেজের সাথে রিলেটেড সর্বশেষ ছিল 11 নম্বর কলাম, মানে 11 নম্বর রো, আর সর্বশেষ একদম সবার শেষে ছিল 12 আর সবার আগে হয়েছে 11। বুঝছস? শুধু তোর এই সময় লাগতে পারে। তারপরে আবার এখানে আরেকটা লেটেস্ট অর্ডারে আবার আরেকটা দেয় অফ মিনি মেথড। এখানে জাস্ট আমাদের কিসের উপর ডিপেন্ড করে আসতেছে, এখানে জাস্ট আমাদের এই ক্রিয়েটেড ওইটার উপর ডিপেন্ড করে আসতেছে যে কোনটা শেষে ক্রিয়েট হয়েছে আর কোনটা প্রথমে ক্রিয়েট হয়েছে। সো আচ্ছা এখানে ভিউ সবগুলো সেম আসতেছে। আমি এক সেকেন্ড, আমি কিছু ভিউ র্যান্ডমলি দিই। দাঁড়া আমাদের 2 নম্বর ইউজারের কয়টা, আমি 8 2। আমি এখানে কাস্টমভাবে ইউজার অ্যাড করছি, তার একটা কারণ আছে। সো এখানে 5 এখানে নেই 150। সরি এখানে 2 নম্বর ইউজারে দিতে হবে 2 নম্বর 1500। সো অফ মিনি এই মেথডটা কি করে, লেটেস্ট অর্ডার মানে আমরা এইখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি। বাই ডিফল্ট আমাদের লেটেস্ট মেনু অথবা ওল্ডেস্ট মেনু মেথড কি করে ক্রিয়েটেড অ্যাডের উপর ডিপেন্ড করে আমাদেরকে ডাটা দেয়। আর আমরা যদি অফ মিনি মেথডটাকে যদি ইউজ করি তাহলে আমাদের একটা কলামের ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারের উপর ভ্যালু মানে ভ্যারি করে ওটার উপর ক্যালকুলেশন করে ডাটা দেবে। আমরা যদি দেখি মডেলে আসে লেটেস্ট পোস্ট, মানে আমরা এখানে রিটার্ন করি লেটেস্ট হ্যাজ ওয়ান পোস্ট এটাকে কমেন্ট করে দেই অফ মেনু। তারপর হচ্ছে অফ মেনু আমাদের এখানে আছে ভিউ, আমাদের ম্যাক্সিমাম ভিউ যেটা ওইটাকে আমাদেরকে রিটার্ন করবে। সো আমরা এখন দেখি দেখ ম্যাক্সিমাম লেটেস্ট পোস্টকে যদি দেখি এখন আমাদের ম্যাক্সিমাম যেটা ওইটাকে দেবে। এই দেখ ম্যাক্সিমাম এক সেকেন্ড ভিউ 16, ইউজার আইডি 5। আচ্ছা এখানে আমাদের ইউজার আইডি 2 দেই কারণ আমরা 2 এর ডাটা চেঞ্জ করছি। এই দেখ 1500, এখানে ইউজার আইডি 2 এর 1500 ডাটাটা হচ্ছে সবার বেশি, ভিউ 1500 ভিউ হচ্ছে বেশি, তো আমাদের ভিউ 1500 দিচ্ছে। বুঝতে পারছিস? এখন আমাদের স্পেসিফিক কলামের উপর সে এখন কাজ করতেছে। সো আমরা যদি ওল্ডেস্ট ওয়ানার দিই তাহলে এখানে আমাদের কী হবে, জাস্ট ম্যাক্সের জায়গায় হবে মিন, এতটুকু দিবে ডিফারেন্স। আমরা যদি দেখুন ওল্ডেস্ট পোস্টে যাই ফাইন্ড টু ওল্ডেস্ট পোস্ট, সর্বকম যেটা ভিউ ওইটাকে দিবে। সো হচ্ছে 5, মানে সবার কম ভিউ হচ্ছে 5। এ দেখ সবার কম 2 নম্বর আইডি সবচেয়ে কম ভিউ হচ্ছে 5। বুঝতে পারছিস? আমরা সেটা নিজেদের উপর কন্ডিশন করে দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা ওয়েল, সো দেন আমাদের আরও কি কি আছে, অ্যাডভান্স হ্যাজ ওয়ান অফ মিনি রিলেশনশিপ। যে এটা এখন দেখাইতাম না কারণ এটা এখন মাথার উপর দেওয়া যাবে, যে আমরা নেস্টেড আরও কুইরি দিতে পারি। এটা থাক। তারপর আছে হ্যাজ ওয়ান থ্রো, তারপর আছে হ্যাজ মিনি থ্রো। আজকে কি আজ যাবো নাকি দুটুকু থাকতো? হুম, না না রিলেশনশিপের আরও পার্ট আছে, আমরা তো মেনি টু মেনি রিলেশনশিপ এখনো দেখি নাই। তারপর আবার আছে আরও আছে আরও পলিমরফিক রিলেশনশিপ। আচ্ছা সমস্যা না, আমরা কম করে যাই কারণ এগুলো অনেক বোঝার জিনিস আছে। তারপর আমাদের আছে হ্যাজ ওয়ান থ্রো, তারপর হ্যাজ মেনি থ্রো, এগুলো একটু নেস্টেড রিলেশনশিপ, যেমন একটা মডেল হয়ে আরেকটা মডেল অ্যাক্সেস করবি। মোটামুটি একটু কমপ্লেক্সিটি আছে মানে বিগিনারদের জন্য, তাই আমি আস্তে আস্তে যাই কারণ আজকে অনেকগুলোই কমপ্লেক্স গেছে। যেমন শেষেরগুলা যে হ্যাজ মেনি মানে লেটেস্ট অর্ডার, তারপর অফ মেনি মেথড, এগুলো তুই আগে দেখ তারপর আমরা ওগুলো দেখবো, সমস্যা নেই। আজকে তো এটুকুই থাক। আর তোর কোনো কোশ্চেন আছে? আজকে কোশ্চেন দিতে ব্যাচ হয়ে যায় লাস্টে যে ব্যাপারটা আলোচনা করছি এটা লাস্টে আজকে রেগুলার উপরে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। আর প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস কোনো ক্লাস নিয়ে? প্রিভিয়াস ক্লাস এই করতে হুম, প্র্যাকটিস করতে পারি, ওটা শরীর খারাপ হয়ে গেছে, তারপর জ্বর চলে আসছে। আচ্ছা আচ্ছা যার ঠিক কারণে আছে। ওটাকে প্রবলেমটা করে পড়তে